নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু জুলার্স। ডু কমপ্লিট ইউর টাস্ক। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অষ্টম শ্রেণীর ইংরেজির যে চ্যাপ্টারটি রয়েছে, দ্বিতীয় অধ্যায় ক্লাউডস, যেটি লিখেছেন ইন্তিজার হোসেন, সেই লেখাটি সম্পর্কে আজকে পড়ব, বা সেই লেখাটি আমরা আজকে পড়ব, লাইন বাই লাইন ট্রান্সলেশন করব। এখানে ক্লাউডস কথার অর্থ আমরা বলে রাখি যে ক্লাউডস কথার অর্থ হচ্ছে মেঘ, এবং এখানে একটি আমরা চরিত্র দেখতে পাবো, একটি ছেলে, সে হন্যে হয়ে মেঘকে খুঁজছে, তার মেঘের খুব প্রয়োজনীয়তা রয়েছে, তাই সে মেঘকে খুঁজে বেড়াচ্ছে। কারণ আমরা যদি একটুখানি গভীরভাবে ভাবি, মেঘেরা কিন্তু যখন বৃষ্টি আনে তখন নতুন চারা গাছের জন্ম দেয়, এবং চারপাশের যে প্রকৃতিটা সেটা অন্যরকম দেখায়। তো কোনো না কোনোভাবে বৃষ্টির প্রয়োজনীয়তা এইভাবেই এখানে তুলে ধরা হয়েছে। তো প্রথমে আমরা ইন্তিজার হোসেন ওনার সম্পর্কে একটু জেনে নেব, যিনি লেখক রয়েছেন এখানকার। ইন্তিজার হোসেন বর্ন ইন 1923, অর্থাৎ 1923 সালে উনি জন্মগ্রহণ করেছিলেন। ইজ আ ফেমাস রাইটার ফ্রম পাকিস্তান, অর্থাৎ তিনি পাকিস্তানে জন্মগ্রহণ করেছিলেন, তিনি পাকিস্তানের একজন লেখক। হু রাইটস শর্ট স্টোরিজ অ্যান্ড নভেলস ইন উর্দু, যিনি ছোট গল্প এবং উপন্যাস লেখেন উর্দুতে, অ্যান্ড অলসো কলামস ফর নিউজ পেপার ইন ইংলিশ, এবং খবরের কাগজে তিনি ইংরেজিতে লেখেন। হি হ্যাজ রিসিভড মেনি অ্যাওয়ার্ডস ইন পাকিস্তান, ইন্ডিয়া অ্যান্ড মিডল ইস্ট, তিনি পাকিস্তানে, ভারতে এবং মিডল ইস্টে অনেক পুরস্কার পেয়েছেন, মেনি অ্যাওয়ার্ডস পেয়েছেন, অনেক পুরস্কার পেয়েছেন। The Seventh Door and Leaves are among his books translated into English. তাঁর লেখা সেভেন্থ ডোর অ্যান্ড লিভস, এই লেখাগুলি, এগুলো হচ্ছে সেই সমস্ত বইগুলি যেগুলো হচ্ছে ইংরেজিতে ট্রান্সলেট করা হয়েছে, অনুবাদ করা হয়েছে। ট্রান্সলেশন মানে অনুবাদ করা। His Urdu short story Badal has been translated as Clouds by রাকসান্দা জালিল। তাঁর যে উর্দু একটা গল্প রয়েছে বাদল, সেটাকে রাকসান্দা জালিল অনুবাদ করেছেন। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ ইটস এডিটেড ভার্সন, বর্তমান যে আমরা পড়ব যে লেখাটি, সেটা অ্যাকচুয়ালি তাঁরই একটা সংস্করিত অংশ। এবার আমরা মূল গল্পে প্রবেশ করব, যেটা আগে বললাম যে একটি ছেলে মেঘেদেরকে খুঁজে বেড়াচ্ছে, এবং তারপর কি হলো সেই সম্পর্কে আমরা জানব। শুরু হয়েছে এভাবে যে হি ওয়ান্ডার্ড ফার ইন সার্চ অফ দ্য ক্লাউডস, ডাউন উইন্ডিং পাথস অ্যান্ড অ্যালিজ, টিল হি রিচড দ্য ওল্ড মাড হাট। হি ওয়ান্ডার্ড, সে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে, বা সে খুঁজে বেড়াচ্ছে, লক্ষ্যহীনভাবে ঘুরে বেড়ানো যেটা, সেটাকে বলা হয় ওয়ান্ডার্ড। সে ঘুরে বেড়াচ্ছে ফার, অনেক দূরে, ইন সার্চ অফ দ্য ক্লাউডস, মেঘেদের খোঁজে, ডাউন উইন্ডিং পাথস অ্যান্ড অ্যালিজ, মানে যত পথ রয়েছে, যত ছোটখাটো পথ রয়েছে, যত বড় পথ রয়েছে, সবকিছু খুঁজে বেড়াচ্ছে, সে সব জায়গায় সে খুঁজে বেড়াচ্ছে মেঘেদেরকে। টিল হি রিচ দ্য ওল্ড মাড হাট, রিচ মানে পৌঁছানো, দ্য ওল্ড মাড হাট মানে পুরনো একটা মাটির বাড়ি, তার কাছে পৌঁছানোর আগে অবধি সে মেঘেদেরকে খুঁজে বেড়াচ্ছিল। দেয়ার হি টার্নড অন টু আ ডার্ট ট্র্যাক, তারপর সেখান থেকে একটা সে মাটির রাস্তা ধরে। ডার্ট মানে অ্যাকচুয়ালি নোংরা বলতে পারি আমরা, কিন্তু এখানে আমরা মাটির রাস্তা বলে ধরবো। ট্র্যাক মানে হচ্ছে পাথ বা রাস্তা। সে সেখান থেকে একটা মাটির রাস্তা নেয়, সেখান থেকে একটা মাটির রাস্তার দিকে মোড় নেয়। হি শ আ গ্রাস কাটার কামিং ফ্রম দ্য আদার ডিরেকশন, আ বান্ডেল অফ ফ্রেশলি কাট গ্রাস ব্যালেন্সড অন হিজ হেড। বলা হয়েছে যে হি শ আ গ্রাস কাটার, সে দেখেছিল একটি ঘাসুড়েকে, কামিং মানে আসতে, ফ্রম দ্য আদার ডিরেকশন অন্য দিক থেকে সে একজন ঘাসুড়িকে আসতে দেখলো, অর্থাৎ ঘাস কাটেন যিনি, তাকে আমরা ঘাসুড়ে বলি, যে কেউ একজন ঘাস কেটে আসছেন। আ বান্ডেল অফ ফ্রেশলি কাট গ্রাস ব্যালেন্সড অন হিজ হেড, আ বান্ডেল মানে হচ্ছে একটা বান্ডেল বা একটা বান্ডিল, অফ ফ্রেশলি কাট গ্রাস মানে একদম সুন্দরভাবে সবে সবে যে সমস্ত ঘাস কাটা হয়েছে, সেই ঘাসগুলিকে, ব্যালেন্সড মানে হচ্ছে ভারসাম্য অবস্থায় রাখা রয়েছে, অন হিজ হেড মাথার উপর। আমরা যারা গ্রামের দিকে আছি তারা ভালো করে বুঝতে পারবো এটা কি বলতে চাওয়া হয়েছে। মানে ঘাস কেটে মাথার উপরে এমন ভাবে রাখা হয় যে ঘাসগুলোকে আর
ধরতে হবে না, মানে সেটা তো একটা বোঝা, কিন্তু বোঝাটাকে ধরতে হয় না, এমনভাবে ব্যালেন্স করে সুন্দরভাবে রাখা হয় সেটা এমনি মাথার ওপর থেকে যায়। তো সেইভাবে নিয়ে আসা হচ্ছে এবং সে দেখলো। হি স্টপ দ্য ম্যান অ্যান্ড আস্কড, সে মানুষটিকে দাঁড় করালো এবং অর্থাৎ থামালো, অ্যান্ড আস্কড এবং জিজ্ঞেস করলো, হ্যাভ ইউ সিন দ্য ক্লাউডস দেয়ার, ওখানে কি আপনি মেঘেদেরকে দেখেছেন? হ্যাভ ইউ সিন, আপনি কি দেখেছেন? দ্য ক্লাউডস মানে মেঘেদেরকে, দেয়ার সেখানে, আপনি কি মেঘেদেরকে ওখানে দেখেছেন? ক্লাউডস মেঘেরা। দ্য গ্রাস কাটার ওয়াজ অ্যামেজড, ওই ঘাসুড়ে অবাক হয়ে গেলেন। অ্যাজ দো হি হ্যাড বিন আস্কড দ্য মোস্ট পিকিউলিয়ার কোয়েশ্চেন, অ্যাজ দো যেহেতু, হি হ্যাড বিন আস্কড তিনি জিজ্ঞাসিত হয়েছিলেন, দ্য মোস্ট পিকিউলিয়ার কোয়েশ্চেন সবচেয়ে অদ্ভুত প্রশ্নের দ্বারা, অর্থাৎ তাকে একটা অদ্ভুত প্রশ্ন করা হয়েছিল যে মেঘেদেরকে আপনি দেখেছেন, এরকম একটা প্রশ্ন কেউ করেনি তাকে আগে। পিকিউলিয়ার কথাটির অর্থ হলো অদ্ভুত। ইয়েস ক্লাউডস, হ্যাঁ মেঘ। হি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড টু সি দ্যাট দ্য গ্রাস কাটার ওয়াজ স্টিল মিস্টিফাইড, যে হি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড, সে অত্যন্ত বিরক্ত প্রকাশ করলো বা সে অত্যন্ত আনহ্যাপি হলো বা খুশি হলো না বলতে পারি আমরা, টু সি এটা দেখে যে দ্যাট যে দ্য গ্রাস কাটার ওয়াজ স্টিল মিস্টিফাইড, ওই যে ঘাসুড়ি ছিলেন উনি তখনও অত্যন্ত কনফিউজ ছিলেন, মানে অর্থাৎ তিনি বুঝতে পারছিলেন না যে কি প্রশ্ন করা হয়েছে, তাকে কি জানতে চাইছে, আসলে কি ওটা। হি ওয়াকড অন আনটিল হি কেম আপন আ ফার্মার প্লাউইং হিজ ফিল্ড, এবার বলছে যখন দেখা গেল যে ঘাসুরের কাছ থেকে পর্যাপ্ত উত্তর পাওয়া গেল না, তখন সে আবার হাঁটতে শুরু করলো। কতক্ষণ অবধি? আনটিল মানে পর্যন্ত, কখন পর্যন্ত? হি কেম আপন আ ফার্মার প্লাউইং হিজ ফিল্ড, একটা কৃষকের কাছে যে তার মাঠ লাঙল করছিল তার কাছে পৌঁছানো অবধি সে হাঁটতে লাগলো। তারপরে তার কাছে পৌঁছানোর পরে কি হলো না, হি আস্কড হিম দ্য সেম কোশ্চেন, সে ওনাকেও একই প্রশ্ন জিজ্ঞেস করলো। ডিড দ্য ক্লাউডস কাম হিয়ার, এখানে কি মেঘেরা এসেছিল? দ্য ফার্মার টু, অর্থাৎ কৃষক ও, কুডন্ট মেক সেন্স অফ দ্য কোশ্চেন, এই প্রশ্নের কোনো অর্থ খুঁজে পেলেন না। সেন্স মানে হচ্ছে অর্থ বা মানে, কুডন্ট মেক কোন রকম অর্থ উদ্ধার করতে পারলেন না উনি, এই প্রশ্নের মানে কি। ক্লাউডস মেঘ, হি আস্কড তিনি জিজ্ঞেস করলেন। ইয়েস ক্লাউডস, হ্যাঁ মেঘ। হি ওয়াজ আস্কিং আফটার দ্য ক্লাউডস লাইক আ ম্যান হু হ্যাজ লস্ট আ চাইল্ড অ্যান্ড আস্কস ওয়েফেয়ারার্স ইফ দে হ্যাভ বিন আ চাইল্ড ওয়ান্ডারিং, বলছে যে হি ওয়াজ আস্কিং আফটার দ্য ক্লাউডস, সে মেঘেদের বিষয়ে জিজ্ঞেস করছে, লাইক আ ম্যান একটা মানুষের মতো, হু হ্যাজ লস্ট আ চাইল্ড যে তার শিশুকে হারিয়ে ফেলেছে, অ্যান্ড আস্কস ওয়েফেয়ারার্স এবং সমস্ত পথচারীদের বা যারা পথে যাচ্ছেন পথিকদের জিজ্ঞেস করছেন, ইফ দে হ্যাভ সিন আ চাইল্ড ওয়ান্ডারিং, তারা একটা ছেলেকে ঘুরে বেড়াতে দেখেছে কিনা বা তারা একটা শিশুকে দেখেছে কিনা। মানে এখানে বলা হয়েছে যে ছেলেটি এমনভাবে মেঘেদের বিষয়ে প্রশ্ন করছে বা এত তোড়জোড় হয়ে মেঘেদের বিষয়ে প্রশ্ন করছে যেন মনে হবে যে কোনো একজন তার ওই, যদি আমরা আকাশ বলি তাহলে আকাশ নামে বা মেঘ বলি, মেঘ নামে কোনো একজন শিশুকে হারিয়ে ফেলেছে এবং সে সেটাকে হন্যে হয়েছে। মেঘ যে এখানে নাম বলতে হবে তার কোনো মানে নেই, আমি একটা জাস্ট শিশুর নাম এমনি নিলাম, যে একটা বাবা যেমন বা একটা প্যারেন্ট যেমন কি করে না, তার শিশু হারিয়ে গেলে হন্যে হয়ে খুঁজতে থাকে হারিয়ে যাওয়া শিশুকে, সেইভাবেই যেন সে মেঘেদেরকে খুঁজে বেড়াচ্ছে, সেটা এখানে বলা হয়েছে। Perhaps the clouds too were lost children and he was going around asking people about them, বলছে পারহ্যাপস হয়তোবা দ্য ক্লাউডস মেঘেরা টু মেঘেরাও, ওয়ার লস্ট চিলড্রেন যেন হারিয়ে যাওয়া শিশু, অ্যান্ড হি ওয়াজ গোয়িং অ্যারাউন্ড আস্কিং পিপল অ্যাবাউট দেম এবং সে চারপাশের মানুষজনকে তাদের বিষয়ে জিজ্ঞেস করছিল। মানে মেঘেদেরকে হারিয়ে যাওয়া শিশুর সঙ্গে এখানে কল্পনা করা হয়েছে। বাট নো ওয়ান কুড গিভ হিম আ স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার, বাট নো ওয়ান কিন্তু কেউ নেই, কুড গিভ হিম যে দিতে পারে তাকে, হিম মানে তাকে, আর স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার একটা সন্তোষজনক উত্তর বা একটা সন্তুষ্টিকর উত্তর দিতে পারে সেরকম কাউকে পাওয়া গেল না। অর্থাৎ সে সন্তুষ্ট হলো না, কারোর উত্তরেই সে খুশি হলো না, স্যাটিসফাই হলো না, এখানে আমরা বলতে পারি। এরপর আমরা চলে যাব পেজ নাম্বার 18-এ, পরের যেটা রয়েছে, লেটস কন্টিনিউ।
তারপর হচ্ছে হিজ মাদার ওয়াজ দ্য ফার্স্ট হি হ্যাড আস্কড ইন দ্য মর্নিং। তার মাই হচ্ছে প্রথম যাকে সে প্রথম জিজ্ঞেস করেছিল। আম্মাজি হোয়ার হ্যাভ দ্য ক্লাউডস গন, বলছে মা যে মেঘেরা কোথায় চলে গেছে। হোয়ার হ্যাভ দ্য ক্লাউডস গন, হুজ গন হেয়ার, কে কোথায় গেছে। আম্মাজি সেইড, আম্মাজি বলেছিলেন। অ্যাজ ইফ হি হ্যাড আস্কড অ্যান এক্সেপশনালি স্টুপিড কোয়েশ্চেন, যেহেতু তাকে একটি ব্যতিক্রমী এবং অস্বাভাবিক প্রশ্ন করা হয়েছিল এবং বোকা বোকা একটা প্রশ্ন করা হয়েছিল, তাই তিনি বললেন যে হুজ গন হিয়ার, কে কোথায় যায়। আম্মাজি সেইটা, আম্মাজি বলেছিলেন। ইফ হি হ্যাড আস্কড অ্যান এক্সেপশনালি স্টুপিড কোশ্চেন, সেই জন্য একটা বা তাকে যেন একটা অদ্ভুত ধরনের বোকা প্রশ্ন করা হয়েছিল, অদ্ভুত ধরনের একটা প্রশ্ন যার কোনো অর্থ নেই, মানে কারোর কাছেই ওই প্রশ্নের অর্থ খুঁজে পাচ্ছে না কেউ। যে মেঘেরা কোথায় গেছে, এই কথাটার মানে কি হতে পারে, মেঘেরা কোথায় গেছে মানে কি, মেঘে তার সময় হলে আসবে, এরকম একটা বলা হয়েছে আর কি। তারপরের লাইন যেটা রয়েছে যে ক্লাউডস, মেঘ, ক্লাউডস মেঘ, হ্যাভ ইউ লস্ট ইউর মাইন্ড বয়, বলছে তুমি কি পাগল হয়ে গেছো ছেলে, বা তুমি কি জ্ঞান হারিয়ে ফেলেছো ছেলে। লস্ট ইউর মাইন্ড, লস্ট ইউর মাইন্ড হচ্ছে জ্ঞান হারিয়ে ফেলা, যেটাকে বলে আর কি, যে তুমি কি জ্ঞান হারিয়ে ফেলেছো বা তুমি কি পাগল হয়ে গেছো। হারিয়ে তাড়াতাড়ি করো, নাও এখন। ওয়াশ কুইকলি, নিজেকে পরিষ্কার করো তাড়াতাড়ি। ইট ইউর ব্রেকফাস্ট, তোমার সকালের খাবার খাও। অ্যান্ড গো টু স্কুল, এবং স্কুলে যাও। ব্রেকফাস্ট মানে আমরা জানি সবাই যে সকালের খাবার, যে তোমার ব্রেকফাস্টটা খাবে এবং স্কুলে চলে যাবে। ডিজেক্টেডলি হি ওয়াশড হিজ হ্যান্ডস অ্যান্ড ফেস, এট হিজ ব্রেকফাস্ট অ্যান্ড লেফট হোম। ডিজেক্টেডলি মানে হচ্ছে অত্যন্ত বিষণ্ণভাবে, অর্থাৎ খুশি না হয়ে। হি ওয়াশড হিজ হ্যান্ডস অ্যান্ড ফেস, সে তার হাত মুখ পরিষ্কার করলো। এইট হিজ ব্রেকফাস্ট, তার সকালের খাবার বা প্রাতরাশ যেটাকে বলে সেটা খেলো। এট ইজ ব্রেকফাস্ট অর্থাৎ তার সকালের খাবার খেলো। অ্যান্ড লেফট হোম, এবং তার বাড়িটাকে ছাড়লো বা তার বাড়ি ছেড়ে বেরিয়ে গেল। বাট দ্য কোশ্চেন স্টিল হান্টেড হিম, কিন্তু ওই প্রশ্নটা তখনও তাকে আঘাত করছিল বা তাকে ভাবিয়ে তুলছিল যে কি ব্যাপার। হোয়ার ডিড দ্য ক্লাউডস গো, মেঘেরা আসলে কোথায় যায়। সে মানে নিজেকে নিজে ভাবছে যে মেঘেরা কোথায় গেল। হি রিমেম্বার্ড হোয়াট হি হ্যাড সিন দ্য নাইট বিফোর, সে মনে করতে পারছে বা তার মনে পড়েছিল যে সে গত রাত্রে হোয়াট হি হ্যাড সিন দেখেছিল, কি দেখেছিল সেটা তার মনে পড়ল। ক্লাউডস গ্যাদারিং ইন দ্য ডার্ক স্কাই, ক্লাউডস মানে হচ্ছে মেঘেরা, গ্যাদারিং মানে হচ্ছে জড়ো হচ্ছিল, এক জায়গায় আসছিল। ইন দ্য ডার্ক স্কাই, অন্ধকার আকাশে, মেঘেরা অন্ধকার আকাশে এক জায়গায় জড়ো হচ্ছিল। বাট হোয়েন হি ওয়েন্ট টু স্লিপ, যখন সে ঘুমোতে যায়, দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার অ্যান্ড ফুল অফ স্টার্স, তখন দেখে যে আকাশটা পুরো পরিষ্কার এবং তারায় ভর্তি, মানে তারা দেখা যাচ্ছে। হোয়েন হি অ্যাওক আগেইন, হি হ্যাড নো আইডিয়া অফ দ্য টাইম, যখন সে আবার জেগে ওঠে, ওই রাত্রে যে ঘুমিয়েছিল সে সময়ের পরে আবার যখন জেগে ওঠে, হি হ্যাড নো আইডিয়া অফ দ্য টাইম, তার সময়ের কোনো ধারণা ছিল না। হি হ্যাড নো আইডিয়া, নো আইডিয়া মানে হচ্ছে ধারণা, অফ দ্য টাইম সময়ের, তার সময়ের কোনো ধারণা ছিল না। অল হি নিউ ওয়াজ দ্যাট ইট ওয়াজ দ্য মিডল অফ দ্য নাইট, অল হি নিউ, সে এটাই জানতো, ওয়াজ যে ছিল, যে দ্যাট যে ইট ওয়াজ দ্য মিডল অফ দ্য নাইট, এটা ছিল মাঝরাত। মিডল মানে হচ্ছে মাঝ, আর অফ দ্য নাইট হচ্ছে রাত্রি, মানে রাতের মাঝখানে, যে সে এটাই জানতো যে এটা হচ্ছে একদম মাঝরাত। আপ দেয়ার ইন দ্য স্কাই দ্য ক্লাউডস ওয়ার রাম্বলিং, মানে আপ দেয়ার ইন দ্য স্কাই মানে আকাশের একদম ওপরের দিকে বা আকাশের ওপরে, দ্য ক্লাউডস ওয়ার রাম্বলিং, মেঘগুলো রাম্বলিং করছে, গর্জন করছে। রাম্বলিং মানে হচ্ছে গর্জন করা। ইন দ্য অকেশনাল ফ্ল্যাশেস অফ লাইটনিং দে ওয়ার ডেন্স অ্যান্ড ব্ল্যাক। ইন দ্য অকেশনাল ফ্ল্যাশেস, অকেশনাল মানে হচ্ছে অনিয়মিত, ফ্ল্যাশেস মানে হচ্ছে ঝলকানি, অফ লাইটনিং মানে বিদ্যুতের যে ঝলকানি চলছিল, এবং সেই বিদ্যুতের ঝলকানিতে দে ওয়ার ডেন্স অ্যান্ড ব্ল্যাক, তারা তাদেরকে গভীর বা ঘন দেখাচ্ছিল, অ্যান্ড ব্ল্যাক এবং কালো দেখাচ্ছিল। ইট লুকড অ্যাজ ইফ ইট উইল বি রেইনিং, ইট লুকড অ্যাজ, এটা এরকমটা দেখাচ্ছিল যে ইফ ইট উইল বি রেইনিং, যেন বৃষ্টি হবে, মানে বৃষ্টি হবে এরকমটা দেখাচ্ছিল। রেইন উইল হ্যাভ রুইন্ড হিজ স্লিপ, অর্থাৎ
বৃষ্টিটা তার ঘুমটাকে নষ্ট করে ফেলবে সে এটা কিন্তু জানতো, সে জানতো। When he got up in the morning, he was amazed. যখন সে সকালবেলা ঘুম থেকে উঠলো, গট আপ মানে হচ্ছে ওঠা, ওয়েক আপ যেটাকে আমরা বলি, ইন দ্য মর্নিং সকালবেলা, হি ওয়াজ আমেজড, সে অবাক হয়ে গেল। দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার অ্যান্ড এমটি, আকাশ ছিল পরিষ্কার এবং খালি। নট আ ট্রেস অফ রেইন ইন দ্য কোর্টইয়ার্ড, তাদের উঠোনে এক ফোঁটা বৃষ্টির চিহ্নও দেখা গেল না, এক ফোঁটা বৃষ্টিও বুঝতে পারলো না। নট আ ট্রেস মানে এক ফোঁটাও নয়, অফ রেইন বৃষ্টির কণা, মানে বৃষ্টির এক ফোঁটাও দেখা গেল না তাদের উঠোনে। যখন সে সকালবেলা ঘুম থেকে উঠলো, আকাশ পরিষ্কার এবং খালি ছিল, সেখানে সে বৃষ্টির দেখা পেল না। হি ওয়াজ সারপ্রাইজড অ্যান্ড স্যাডেন্ড, সে অবাক হয়ে গেল এবং স্যাডেন্ড এবং দুঃখ অনুভব করলো। দ্য ক্লাউডস হ্যাড মুভড অ্যাক্রস দ্য স্কাইজ উইদাউট শেডিং আ ড্রপ অফ রেইন। দ্য ক্লাউডস হ্যাড মুভড, মেঘেরা স্থানান্তর করেছে বা মেঘেরা ওখান থেকে চলে গেছে, অ্যাক্রস দ্য স্কাই, আকাশের ওই আকাশ জুড়ে যে সমস্ত মেঘেরা ছিল তারা ওখান থেকে চলে গেছে, উইদাউট শেডিং আ ড্রপ অফ রেইন, কোনো রকম বৃষ্টি না ফেলে বা বৃষ্টি না রেখে তারা এখান থেকে চলে গেছে। অ্যান্ড ইট স্যাডেন্ড হিম টু থিঙ্ক দ্যাট হি হ্যাড ফলেন অ্যাসলিপ, এবং এটা তাকে অত্যন্ত দুঃখিত অনুভব করালো যে সে ঘুমিয়ে পড়েছিল। অ্যান্ড ইট স্যাডেন্ড হিম, তাকে দুঃখিত অনুভব করালো, টু থিঙ্ক এটা ভাবতে, দ্যাট যে হি হ্যাড ফলেন অ্যাসলিপ, সে ঘুমিয়ে পড়েছিল। সে যে ঘুমিয়ে পড়েছিল সেটার জন্য ভেবে সে দুঃখ পেল। হ্যাড হি স্টেড অ্যাওয়েক পারহ্যাপস দ্য ক্লাউডস উড নট হ্যাভ ডিসঅ্যাপিয়ার্ড লাইক দ্যাট, সে মনে করছে যে যদি সে জেগে থাকতো তাহলে পারহ্যাপস হয়তোবা দ্য ক্লাউডস উড নট হ্যাভ ডিসঅ্যাপিয়ার্ড, মেঘেরা হয়তো অদৃশ্য হয়ে যেত না, লাইক দ্যাট এরকমটা, মেঘেরা এরকমটা অদৃশ্য হয়ে যেতে পারতো না। ইট উড হ্যাভ বিন দ্য সিজনস ফার্স্ট রেইনফল, ইট উড হ্যাভ বিন এটা হয়তো হবে, দ্য সিজনস এই ঋতুর, ফার্স্ট রেইনফল প্রথম বৃষ্টি। দ্য মান্থ অফ দ্য রেইনস ওয়াজ স্লিপিং অ্যাওয়ে, বৃষ্টির যে সমস্ত মাস হয় তারা চলে যাচ্ছিল, স্লিপিং অ্যাওয়ে আমরা বলতে পারি, যেটা হচ্ছে চলে যাওয়া, মানে বৃষ্টির যে সমস্ত সময় হয় সেটা যেন শেষ হয়ে আসছিল, চলে যাচ্ছিল, কিন্তু বৃষ্টি হচ্ছিল না, এরকমটা বলা হয়েছে। হি লুকড আপ ওয়ান্স অ্যাগেইন অ্যাট দ্য স্কাইস, নট আ সিঙ্গল প্যাচ অফ ক্লাউড, সে আবার ওয়ান্স অ্যাগেন সে আরেকবার, লুকড আপ মানে সে দেখলো, অ্যাট দ্য স্কাইজ আকাশের দিকে, সে আকাশের দিকে তাকিয়ে দেখলো, নট আ সিঙ্গেল প্যাচ অফ ক্লাউড, সে কোনো মেঘেদের একটাও কোনো ছিটে ফোঁটা দেখতে পেল না, সে মেঘের কোনো ছিটে ফোঁটা দেখতে পেল না বা মেঘের কোনো কিছু দেখতে পেল না। দ্য সান বিট ডাউন অন হিজ হেড ফ্রম আ ক্লিয়ার স্কাই, একটা পরিষ্কার আকাশ থেকে সূর্যের রশ্মি তার মাথার উপর পড়ছিল, তার সূর্যের রশ্মি অত্যন্ত প্রখর রোদ তার মাথার উপর পড়ছিল। ক্লিয়ার স্কাই হচ্ছে পরিষ্কার আকাশ। ইন দ্য ফায়ার শিট হি ওয়াকড বিটুইন দ্য ফিল্ডস, ইন দ্য ফায়ার শিট অত্যন্ত গরমে, ফায়ার শিট মানে হচ্ছে তীব্র গরম, ফায়ার মানে হচ্ছে তীব্র বা অত্যন্ত বেশি আর কি, যেটা প্রচন্ড, সেটাকে আমরা ফায়ার্স বলতে পারি। যে প্রচন্ড গরমে হি ওয়াকড বিটুইন দ্য ফিল্ড, সে মাঠের মাঝখান দিয়ে হাঁটছিল বা যা গিয়েছিল। হিজ বডি ওয়াজ অন ফায়ার, তার শরীর অত্যন্ত গরম ছিল। হিজ থ্রোট ড্রাই, তার গলা শুকিয়ে আসছিল। আফটার ক্রসিং সেভারেল ফিল্ডস, মানে হচ্ছে কিছু মাঠ পেরোনোর পর, কয়েকটা মাঠ পেরোনোর পর, ক্রসিং মানে হচ্ছে পেরোনো, সেভারেল মানে মেনি বা অনেক, ফিল্ড মানে হচ্ছে মাঠ, কিছু মাঠ পেরোনোর পর, হি স আ লার্জ ট্রি, সে একটা বিশাল গাছ দেখতে পেল। ইন হুজ শেড, যার ছায়ায়, আ পার্সিয়ান হুইল টার্ন জেন্টলি, একটা পারস্যের চাকা রাখা রয়েছে। পারস্যের চাকা বলতে মাঠের মাঝখানে এক ধরনের চাকা রাখা হয় যেটার মাধ্যমে জল সাপ্লাই করা হয় আর কি, পার্সিয়ান হুইল বলে ওটাকে। ইট ওয়াজ লাইক হি হ্যাড রিচড অ্যান ওয়েসিস ইন দ্য মিডল অফ আ ডেজার্ট, ইট ওয়াজ লাইক হি হ্যাড রিচড, এটা মনে হচ্ছিল যে সে পৌঁছে গিয়েছে, অ্যান ওয়েসিস মানে হচ্ছে একটা মরুদ্যানে, ইন দ্য মিডল অফ আ ডেজার্ট একটা মরুভূমিতে, একটা মরুভূমির মরুদ্যানে সে যেন পৌঁছে গিয়েছে। অর্থাৎ যখন সে পারস্যের চাকাটাকে দেখলো, তার তো গলা শুকিয়ে আসছিল, সে তৃষ্ণার্ত ছিল, তার জল পান করতে ইচ্ছে করছিল, তাই সে তার মনে হলো যে এটা যেন একটা মরুভূমি, মানে এত রোদ, এত প্রখর রোদ, তার শরীর গরম হয়ে যাচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে, তো সেখানে মনে হলো যে এটা একটা মরুভূমি, এবং সে পারস্যের চাকাটা দেখে মনে করলো যে এটা বোধহয় একটা মরুদ্যান। মরুদ্যান বলতে কি, যেখানে গেলে মরুভূমিতে জল টল পাওয়া যেতে পারে, সেরকম একটা জায়গা, সেগুলোকে তো বলছে যে এটা একটা মরুদ্যানের মতো তার মনে হলো।
যে মরুভূমির মাঝখানে একটা মরুদ্যানের মতো। He reached the shelter of the tree and splashed the cool water from the Persian wheel on his dusty feet. সে কি করলো? He reached the shelter of the tree. সে ওই গাছের আশ্রয়ে পৌঁছলো, গাছের ছায়ায় পৌঁছলো, and splashed the cool water, এবং ছিটিয়ে দিল, splash মানে ছিটিয়ে দেওয়া, the cool water ঠান্ডা জলকে, from the Persian wheel ওই পার্সিয়ান হুইল থেকে, on his dusty feet. ডাস্টি ফিট বলতে তার যে নোংরা পা ছিল, পায়ে ধুলো বা ধুলো মাটি টাটি এটা ওটা লেগেছিল, সেই পায়ের ওপর ঠান্ডা জলটা ছিটিয়ে দিল পরিষ্কার করবার জন্য, পরিষ্কার করলো। দেন হি ওয়াশড হিজ হ্যান্ডস অ্যান্ড ফেস, দেন হি ওয়াশড তারপর সে পরিষ্কার করলো, ওয়াশ মানে পরিষ্কার করা, হিজ হ্যান্ডস মানে হাত, অ্যান্ড ফেস এবং মুখকে, অ্যান্ড ড্র্যাঙ্ক হিজ ফিল এবং পরিপূর্ণভাবে পান করলো, মানে পান করেছিল, যতটা পরিমাণ তার জল পান করা যায় একদম সম্পূর্ণভাবে জল পান করেছিল। সে হাত মুখ ধোয়ার পরে একদম সম্পূর্ণভাবে জল পান করেছিল। তারপর আমরা চলে যাব 21 পেজে, বলা হয়েছে রিফ্রেশড হি লুকড অ্যারাউন্ড, তারপর সে রিফ্রেশ হয়ে গেল এবং পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল। হি লুকড অ্যারাউন্ড, সে চারপাশে দেখতে লাগলো। অ্যান ওল্ড ম্যান স্যাট অন আ ওয়াল বাই দ্য পার্সিয়ান হুইল, একজন বয়স্ক ভদ্রলোক তিনি ওই পার্সিয়ান হুইলের পাশে বসেছিলেন। হি লুকড অ্যাট দ্য ওল্ড ম্যান, সে ওই বয়স্ক ভদ্রলোকটির দিকে দেখলো। ওয়ান্টিং টু সে সামথিং বাট হেজিটেটেড, ওয়ান্টিং টু সে মানে চাইছিল কিছু বলতে, সামথিং কিছু একটা, বাট হেজিটেটেড কিন্তু ইতস্তত বোধ করলো। ইতস্তত বোধ করলো বলতে কি, যে বলবো নাকি বলবো না এটা ভেবে না পাওয়া, সেটাকে বলা হয় হেজিটেট করা, ইতস্তত বোধ করা। ফাইনালি হি আস্কড, শেষমেশ সে জিজ্ঞেস করলো, ফাইনালি মানে শেষমেশ, হি আস্কড সে জিজ্ঞেস করলো, ডিড দ্য ক্লাউডস কাম হিয়ার, মেঘেরা কি এখানে এসেছিল? দ্য ওল্ড ম্যান লুকড ক্লোজলি অ্যাট হিম অ্যান্ড সেইড, ওই বয়স্ক ভদ্রলোকটি তার একদম কাছাকাছি দেখলো, তাকে কাছ থেকে দেখলো, অ্যান্ড সেইড এবং বলল, সান, হোয়েন দ্য ক্লাউডস কাম দ্য আর্থ অ্যান্ড দ্য স্কাই নো অফ দেয়ার কামিং, বলছে সান বাছা, হোয়েন দ্য ক্লাউডস কাম কখন মেঘেরা আসে, দ্য আর্থ অ্যান্ড দ্য স্কাই পৃথিবী এবং আকাশ, নো মানে জানে, অফ দেয়ার কামিং তাদের আসার কথা। বলছে যে দেখো বাছা, মেঘেরা কখন আসে সেটা আকাশ এবং পৃথিবী বলতে পারে, বা তারাই জানে কখন আসবে। বাট দ্য ক্লাউডস ওয়ার হিয়ার লাস্ট নাইট অ্যান্ড নো ওয়ান গট টু নো, বলছে বাট দ্য ক্লাউডস ওয়ার হিয়ার, বলছে মেঘেরা এখানে এসেছিল লাস্ট নাইট গত রাত্রে, অ্যান্ড নো ওয়ান গট টু নো সেটা কেউ জানতে পারেনি। দ্য ওল্ড ম্যান সেইড, তখন বয়স্ক ভদ্রলোকটি বললেন, ইট ইজ নট এনাফ ফর দ্য ক্লাউডস টু কাম, বলছে এটাই যথেষ্ট নয় মেঘেদের আসা। I once lived in a place where it hadn't rained for 10 years. I once lived in a place, আমি একটা সময় একটা জায়গায় বাস করতাম, where যেখানে it hadn't rained, এখানে বৃষ্টি হচ্ছিল না, for 10 years 10 বছর ধরে। আমি একটা জায়গায় বাস করতাম যেখানে 10 বছর ধরে বৃষ্টি হচ্ছিল না। 10 years 10 বছর। হি ওয়াজ ওপেন মাউথ, সে মুখ হাঁ হয়ে থাকলো, বা তার মুখ হাঁ হয়ে গেল, সে হাঁ হয়ে গেল। হি স্যাট দেয়ার লিসেনিং টু হিজ টেলস, সে সেখানে বসলো এবং তার টেলস শুনতে লাগলো। টেলস হচ্ছে গল্প। এবার ওই বয়স্ক ভদ্রলোকটি এবার গল্প শোনাতে শুরু করেছিলেন এবং সে সেখানে বসে বসে শুনছিল, স্পিকার যিনি ছিলেন আর কি, বক্তা। সাডেনলি হঠাৎ, হি রিয়েলাইজড হাউ লেট ইট ওয়াজ, হঠাৎ তার মনে হয়েছিল, সে অনুভব করতে পারছিল যে সে কতটা দেরি করে ফেলেছে। হি ওয়াকড ফর মাইলস ইন দ্য সান অ্যান্ড ডাস্ট, সে অনেক মাইল হেঁটেছে রোদে এবং ধুলোর মধ্যে। দ্য সান মানে হচ্ছে এখানে রোদের কথা বলা হয়েছে। হি ওয়েন্ট ব্যাক বাই দ্য সেম ডার্ক ট্র্যাক হি হ্যাড টেকেন টু কাম দেয়ার, হি ওয়েন্ট ব্যাক, সে ফিরে গিয়েছিল, বাই দ্য সেম ডার্ক ট্র্যাক, একই মাটির রাস্তা দিয়ে, হি হ্যাড টেকেন, সে যেটা নিয়েছিল, টু কাম দেয়ার, সেখানে আসার জন্য, সেখানে আসার জন্য সে যে রাস্তায় এসেছিল সেই রাস্তা দিয়েই সে ফিরে গেল। ডার্ক ট্র্যাক বলতে মাটির রাস্তা। The sun was still fiercely hot, but when he reached the mud hut, he felt a nip in the air and the earth was damp underfoot. The sun was still fiercely hot. সূর্য তখনও প্রখর রোদে ছিল, মানে প্রখর রোদ দিচ্ছিল। ফায়ারসলি হট মানে ভীষণ গরম, প্রচন্ড গরম ছিল। বাট হোয়েন হি রিচড দ্য মাড হাট, কিন্তু যখন সে ওই মাটির কুড়ে ঘরটির কাছে পৌঁছলো, রিচ মানে পৌঁছানো,
মাড হাট মানে হচ্ছে মাটির কুড়ে ঘর। হি ফেল্ট আ নিপ ইন দ্য এয়ার, সে অনুভব করতে পারছিল বাতাসে একটা ঠান্ডা, নিপ মানে যে ঠান্ডা একটা অনুভূতি পাওয়া। নিপ কথাটার অর্থ হলো এখানে ঠান্ডা অনুভূতি। অ্যান্ড দ্য আর্থ ওয়াজ ড্যাম্প আন্ডার ফুট, এবং আর্থ মানে হচ্ছে মাটি, পায়ের তলার যে মাটি ছিল সেটা ড্যাম্প মানে যে স্যাঁতসেঁতে লাগছিল, আন্ডার ফুট মানে হচ্ছে পায়ের নিচে, পায়ের তলায় যেন একটুখানি ভেজা ভেজা মনে হচ্ছিল। As he neared his village, he saw the roads were wet. As he neared his village, যখন সে গ্রামের কাছাকাছি এলো, নিয়ার মানে কাছাকাছি আসা, he saw সে দেখেছিল the roads were wet, রাস্তাগুলো ভেজা, ওয়েট মানে হচ্ছে ভেজা, WET ওয়েট মানে হচ্ছে ভেজা, যে সে যখন গ্রামের কাছে এলো দেখলো রাস্তাগুলো ভেজা। Trees that had been standing wrapped in layers of dust when he had left in the morning now looked freshly bathed. বলা হয়েছে যে ট্রিজ দ্যাট হ্যাড বিন স্ট্যান্ডিং, বলছে গাছেরা যারা দাঁড়িয়ে ছিল, ড্রাফট ইন লেয়ার্স, ড্রাফট কথাটার অর্থ হচ্ছে সাজানো, ইন লেয়ার্স অফ ডাস্ট মানে হচ্ছে ধুলোর আস্তরণে, যে গাছগুলো ধুলোর আস্তরণে ঢাকা পড়েছিল বা যে গাছগুলো সম্পূর্ণ ধুলোয় ভর্তি ছিল, when he had left in the morning, যখন সে সকালবেলা বেরিয়ে যায় তখন দেখেছিল যে গাছগুলো একদম ধুলোর আস্তরণে ঢাকা, পুরো ধুলো ভর্তি। নাও লুকড, এখন দেখাচ্ছে ফ্রেশলি বেথড, একদম তরতাজা ভাবে স্নাত দেখাচ্ছে, বেথ মানে স্নান করা বা স্নাত, তারা যেন একটা স্নান করে নিয়েছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন দেখাচ্ছে। হি ফেল্ট আ ওয়েভ অফ হ্যাপিনেস, তার মধ্যে একটা আনন্দের ঢেউ খেলে গেল। ফেল্ট মানে হচ্ছে অনুভব করা, আর ওয়েভ মানে হচ্ছে ঢেউ, হ্যাপিনেস মানে হচ্ছে খুশির, তার মধ্যে একটা খুশির ঢেউ চলে গেল বা সে একটা খুশি অনুভব করলো, সে ভীষণ খুশি হলো। হি হারিড হোম, সে তাড়াতাড়ি বাড়িতে গেল, হারিড মানে তাড়াতাড়ি করা, হোম মানে বাড়ি, সে তাড়াতাড়ি বাড়িতে গেল। হি ওয়ান্টেড টু সি হাউ ফ্রেশ অ্যান্ড ক্লিন দ্য জামুন ট্রি ইন ইটস কোর্টইয়ার্ড লুকড। হি ওয়ান্টেড টু সি, সে দেখতে চেয়েছিল, ওয়ান্টেড মানে হচ্ছে চাওয়া, টু সি দেখতে, হাউ ফ্রেশ কতটা তরতাজা, অ্যান্ড ক্লিন পরিষ্কার, দ্য জামুন ট্রি মানে জাম গাছটি, ইন ইটস কোর্টইয়ার্ড তার উঠোনে, কোর্টইয়ার্ড মানে হচ্ছে উঠোন, লুক দেখাচ্ছে, সে দেখতে চেয়েছিল যে তার উঠোনের পাশে যে জাম গাছটা ছিল সেটা কতটা ফ্রেশ দেখাচ্ছে, কতটা তরতাজা দেখাচ্ছে। when he got home, যখন সে বাড়িতে ফিরেছিল, he saw that, সে দেখেছিল যে দ্য রেইন হ্যাড চেঞ্জড এভরিথিং, বৃষ্টি সবকিছুর পরিবর্তন করে দিয়েছে। চেঞ্জ মানে হচ্ছে পরিবর্তন করে দেওয়া, এভরিথিং মানে সবকিছু, বৃষ্টি সবকিছু পরিবর্তন করে দিয়েছে। দ্য জামুন ট্রি স্টুড ক্লিন অ্যান্ড স্ক্রাবড, জামুন ট্রি মানে হচ্ছে জাম গাছটি, স্টুড মানে দাঁড়িয়েছিল, ক্লিন মানে হচ্ছে পরিষ্কার ভাবে, অ্যান্ড স্ক্রাবড এবং স্ক্রাবড বলতে পরিষ্কার করে ধোয়া ভাবে, মানে একটা পরিষ্কার করে কেউ যেন ধুইয়ে দিয়েছে, স্নান করিয়ে দিয়েছে। ফ্রেশলি শাওয়ার্ড, সুন্দরভাবে শাওয়ার করানো হয়েছে, স্নান করানো হয়েছে, শাওয়ার্ড মানেও স্নান করানো। অ্যান্ড আম্মাজি ওয়াজ সেইং, এবং আম্মাজি অর্থাৎ মা, ওয়াজ সেইং বলছিলেন, আম্মাজি বলছিলেন, দ্যাট ওয়াজ আ গুড শাওয়ার থ্যাংক গড, বলছে এটা একটা ভালো বৃষ্টি হয়েছে। শাওয়ার মানে অ্যাকচুয়ালি মানে জল পড়াটাকে আমরা বলি শাওয়ার, তো এখানে বৃষ্টিকেও বলা হচ্ছে শাওয়ার, যে একটা ভালো বৃষ্টি হলো, থ্যাংক গড ভগবানকে ধন্যবাদ। Raindrops were still rolling off the leaves of the জামুন ট্রি, রেইনড্রপস মানে হচ্ছে ওই বৃষ্টির ফোঁটা, ওয়ার স্টিল রোলিং অফ তখনও গোড়াগড়ি খাচ্ছিল, লিভস অফ দ্য জামুন ওই জাম গাছের পাতায়, জাম গাছের পাতায় যেন বৃষ্টির ফোঁটা তখনও লেগেছিল। হি স্টুড বিনিথ দ্য ট্রি, সে গাছের নিচে দাঁড়িয়ে পড়েছিল। অ্যান্ড লেট দেম ফল অন হিজ হেড অ্যান্ড ফেস, এবং তাদেরকে পড়তে দিচ্ছিল তার মুখের ওপর এবং হাতের ওপর, অর্থাৎ বৃষ্টির ফোঁটাগুলো তখনও যে গাছের পাতায় লেগেছিল সেগুলো টুপটুপ করে পড়ছে, এবং সে ওই গাছের নিচে দাঁড়িয়েছিল এবং সেই বৃষ্টির ফোঁটাগুলো তার মুখের ওপর এবং হাতের ওপর পড়ছিল, এবং সেটা সে মানে খুশি হয়ে সেটাকে উপভোগ করছিল, তার যখন পড়ছে সে সেটাকে গ্রহণ করছিল। হি রাইজড হিজ আইস টু দ্য স্কাই অ্যান্ড স ইট ক্লিয়ার উইদাউট ইভেন আ উইস্প অফ ক্লাউড, বলছে হি রাইজ হিজ আইস টু দ্য স্কাই, তারপর এত কিছুর পরে সে তার চোখটাকে আকাশের দিকে তুললো বা সে আকাশের দিকে তাকালো, অ্যান্ড স এবং দেখলো, ইট ক্লিয়ার এটা পরিষ্কার, উইদাউট ইভেন আ উইস্প অফ ক্লাউড এক ফোঁটাও মেঘেদের দেখা পাওয়া গেল না, মানে এক দীর্ঘ যে সরু রেখা হয় উইস্প, সেইটা দেখা গেল না, সে মেঘেদের কোনো রেখা দেখতে পেল না। হি হ্যাড ওয়ার্ক সো ফার, সে অনেক দূর হাঁটলো, ইন দ্য ডাস্ট বা সে অনেক দূর হেঁটেছিল,
ইন দ্য ডাস্ট, ধুলোতে, অ্যান্ড সান এবং রৌদ্রে, ইন সার্চ অফ দ্য ক্লাউডস, মেঘেদের খুঁজে, মানে মেঘেদের খোঁজে, ইন সার্চ মানে হচ্ছে খোঁজা, অফ দ্য ক্লাউডস মেঘেদের, অ্যান্ড ইন হিজ অ্যাবসেন্স এবং তার অনুপস্থিতিতে, অ্যাবসেন্স মানে হচ্ছে অনুপস্থিতি, দে হ্যাড কাম তারা এসেছিল, অর্থাৎ মেঘেরা এসেছিল, সেড দেয়ার রেইন তাদের বৃষ্টিকে ফেলেছিল, সেড মানে হচ্ছে এখানে বৃষ্টিপাত করানো, যেটা ফেলা, যেটা বা যেটাকে আমরা বলতে পারি বর্ষণ করা, তাদের বৃষ্টিটাকে বর্ষণ করিয়ে, দেয়ার রেইন মানে বৃষ্টি, অ্যান্ড গন অ্যাওয়ে তারা চলে গিয়েছে। তাহলে সে যখন অনুপস্থিত ছিল, সে যেখানে এখানে ছিল না, মেঘেরা এখানে এসে তাদের বৃষ্টিপাত ঘটিয়ে এখান থেকে চলে গিয়েছে। তাহলে আজকে আমরা ক্লাউডস যে গল্পটি রয়েছে ইন্তেজার হোসেনের লেখা, সেটা পড়া কমপ্লিট করলাম। এর পরবর্তী ভিডিওগুলিতে আমরা অন্যান্য যে সমস্ত চ্যাপ্টার রয়েছে সেগুলোর বঙ্গানুবাদ করব। তার জন্য আমাদের সঙ্গে থাকতে হবে এবং আমাদের চ্যানেলটিকে ফলো করতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ ডু সাবস্ক্রাইব।